শনিবার থেকেই ঘন কুয়াশায় চাদরে ঢেকে রয়েছে গোটা বাংলা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত একাধিক এলাকায় কুয়াশা ছড়িয়ে পড়ে রয়েছে। কুয়াশা এতটাই ঘন যে দৃশ্যমানতা কমেছে 300 মিটার থেকে 100 মিটারে, যার প্রভাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছে 6 ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় কার্যত জুবুথুবু অবস্থা বঙ্গবাসীর। এদিকে বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে নিম্নচাপ, যার ফলে এই কনকনে ঠান্ডায় বাংলায় হতে পারে ঝড় বৃষ্টি। শুধু সুপ্রিয় দর্শক, আজ 23শে ডিসেম্বর মঙ্গলবার, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার দিকে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টির পাশাপাশি পাহাড়ে তুষারপাতের আশঙ্কা রয়েছে, ফলে আরও কমবে সর্বনিম্ন তাপমাত্রা। বাংলার 5টি জেলাতে রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কা। চলুন দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যে ওয়ার্নিং পেজে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ থেকে আগামী 28 তারিখ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের কোথাও কোনো সতর্ক বার্তা নেই। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করব। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসের সতর্কতা। এইদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে লক্ষ্য করা আছে সর্বত্র শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। একবার দেখে নিচ্ছি সাউথ বেঙ্গল জেলা পেজে, সেখানে যে ওয়েদার ফোরকাস্ট ওয়ার্নিং করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বা ওয়েদার ফোরকাস্ট দিয়েছে তাতে কি দিয়েছে একবার দেখে নিচ্ছি। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতে রয়েছে আপাতত শুষ্ক ওয়েদার। কুয়াশার দাপট থাকছে সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে। যদি নর্থ বেঙ্গল জেলায় পেয়ে যায় সেখানে একবার দেখে নেব। আজ থেকে আগামী 28 তারিখ নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার, প্রধানত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে রয়েছে কুয়াশার দাপট, ফলে দৃশ্যমানতা কমে যাবে। একেবারেই 200 মিটারের কাছাকাছি এই দৃশ্যমানতা চলে আসবে। তো এবার দেখে নেব সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে সেখানে কি আপডেট রয়েছে ফগ নিয়ে একবার দেখে নিচ্ছি। সরাসরি ফগের যে গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে, তাতে লক্ষ্য করা যাচ্ছে যে ফগ হোয়াইট কভার পুরো ছেয়ে রয়েছে উত্তর ভারতের একাধিক জায়গা, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই বিশেষ করে উত্তর ভারতের নিউ দিল্লি, অর্থাৎ নিউ দিল্লি শহর, নিউ দিল্লি এদিকে রয়েছে, সঙ্গে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় রয়েছে একেবারেই ঘন কুয়াশাতে ঢেকে রয়েছে গোটা উত্তরবঙ্গের উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এই কুয়াশার দাপট রয়েছে। যদি একবার দেখি এই কুয়াশার দাপট যেটা সকালের দিকে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সামান্য কুয়াশার দাপট থাকবে এবং উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার এদিকে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সকালের দিকে কুয়াশার দাপট থাকবে এবং আকাশ যেটা লক্ষ্য করা আছে মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলা সহ পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের জেলা। সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, ফলে যে শীতের তারতম্য সেটা বজায় থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। কুয়াশার সাথে মেঘে ঢাকা অবস্থায় দেখা যাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পূর্ব ভারত এবং উত্তর ভারতের একাংশ হোয়াইট কভার লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ঘন কুয়াশার চাদরে মোড়া, সঙ্গে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ পরিস্থিতি এই সমস্ত জায়গাগুলিতে লক্ষ্য করা যাবে। এবার একবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সর্বনিম্ন টেম্পারেচারে কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা একবার দেখে নেব। সর্বনিম্ন টেম্পারেচারে যে গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে পুরুলিয়া সেখানে লক্ষ্য করা আছে 13 ডিগ্রি, আসানসোল 13, শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন সেখানে যে টেম্পারেচার 13 এবং 14 ডিগ্রির কাছে, বিষ্ণুপুর 14 ডিগ্রি, অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার আপডেট তাতে 13-14 ডিগ্রির কাছে থাকবে। বর্ধমান
14, এদিকে কৃষ্ণনগর 14 ডিগ্রি, সঙ্গে মেদিনীপুর 14, এদিকে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 16-17 ডিগ্রির কাছাকাছি থাকবে। এবার একবার দেখে নিচ্ছি উত্তরবঙ্গের যে জেলা, নিচের যে তিনটি জেলা, মালদাতে সেখানে 16 ডিগ্রি, এবং উত্তরবঙ্গের প্রধানত যে পার্বত্য জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গাতে যে টেম্পারেচারের সর্বনিম্ন টেম্পারেচারের যে আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং 6 ডিগ্রি, সঙ্গে কালিম্পং 11 ডিগ্রি, শিলিগুড়ি 14, রামসাই 10, এবং জলপাইগুড়ি 11 এবং কোচবিহার 11 ডিগ্রি। এবার একবার দেখে নেব সর্বনিম্ন টেম্পারেচার গতকাল কোথায় কত ছিল সেটা একবার দেখে নেব। টেম্পারেচারের যে গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা আছে দার্জিলিং যে হিলি এরিয়া অর্থাৎ সেখানকার সর্বনিম্ন টেম্পারেচার 4.4 ডিগ্রির নিচে, মিনিমাম টেম্পারেচার ডিপ টু 4.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কলকাতাতে যেটা টেম্পারেচার রেকর্ড হয়েছে 16.2 ডিগ্রি, এবং নর্থ বেঙ্গলের যে জেলা সেখানে আলিপুরদুয়ার মিনিমাম লোয়েস্ট টেম্পারেচার 10 ডিগ্রি অ্যাট আলিপুর নর্থ বেঙ্গলের জেলার, এবং সাউথ বেঙ্গলের মিনিমাম লোয়েস্ট টেম্পারেচার ওয়াজ 11 ডিগ্রি অ্যাট পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়াতে 11 ডিগ্রি টেম্পারেচার দেখা গিয়েছে। তো এই হলো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলার গুরুত্বপূর্ণ আপডেট। এইবার একবার দেখে নিচ্ছি কলকাতাতে 16.2 ডিগ্রির আশেপাশে এই টেম্পারেচার ছিল, এবং সর্বনিম্ন যে টেম্পারেচার তাতে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং 4.4, সঙ্গে বাগডোগরা 13.8, জলপাইগুড়ি 14, কালিম্পং 11 ডিগ্রি, আলিপুরদুয়ার যেটা লক্ষ্য করা যাচ্ছে 10, এবং কোচবিহার 11 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ আজ সারাদিন মেঘলা আকাশ বজায় থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে যে ক্লাউডি বা ফগ এরিয়া যেটা আমরা লক্ষ্য করছি তাতে লক্ষ্য করা আছে একেবারে পূর্ব সঙ্গে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যে জায়গাগুলো অর্থাৎ বিশেষ করে নিউ দিল্লি, এদিকে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জায়গাতে একেবারে ঘন কুয়াশায় মোড়া থাকবে, অর্থাৎ দিনভর এর আবহাওয়া বজায় থাকবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।